এই ছবিটি বিখ্যাত গণিতবিদ রেনে দেকার্তের। রেনে দেকার্তে ফ্রান্সের একজন বিখ্যাত গণিতবিদ এবং তিনি একজন দার্শনিকও ছিলেন। তার জন্ম 1596 সালে এবং মৃত্যু 1650 সালে। মাত্র 54 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। এখানে প্রথমে আমরা দেখছি তার একটি বিখ্যাত উক্তি এবং তার নিচেই আমরা আরও একটি উক্তি দেখতে পাচ্ছি যেটি স্বল্প পরিচিত। এই দ্বিতীয় উক্তি থেকে আমরা যেটা শিখতে পারি তা হলো দেকার্তের মতো জ্ঞানীরাও ভুল করতে পারেন। কাজেই আমরা যদি বারবার ভুল করি বা ব্যর্থ হই তাও আমাদের চেষ্টা করে যেতে হবে। দেকার্তে জ্ঞান বিজ্ঞানের অনেক শাখায় কাজ করেছেন, তবে যে কারণে আজ তার কথা বলছি তা হলো তার বিশেষ অবদানটি ছিল তিনি বীজগণিত ও জ্যামিতির মধ্যে একটি নিবিড় সম্পর্ক তৈরি করেন। তিনি সর্বপ্রথম স্থানাঙ্কের ধারণা দেন। তিনি দুইটি পরস্পরছেদী লম্ব রেখার সাপেক্ষে বিন্দুর অবস্থান ব্যাখ্যা করেন। আমরা প্রথমে বীজগণিত নিয়ে আলোচনা করব। আমরা একটা সমীকরণ নেই, y = 2x - 1। এখানে x এবং y এর মধ্যে সরল রৈখিক সম্পর্ক। এখন x এর কয়েকটি মান নিয়ে y এর অনুরূপ মান বের করি। প্রথমে একটি ছক তৈরি করি। x = -2 হলে y = 2 গুণ -2 - 1। আমরা ছকের প্রথম মানটি নিচ্ছি -2। তাহলে আমরা y এর মান পাচ্ছি -5। x = -1 হলে y = 2 গুণ 1 - 1, তাহলে -2 - 1 মিলে -3। x = 0 হলে y = 2 গুণ 0 - 1, তাহলে 2 গুণ 0 মিলে 0 -1, তাহলে পাই -1। x = 1। আমরা চাইলে x এর যে কোনো মান দিয়ে সমাধান করতে পারি, তবে অঙ্কটা সহজ করার জন্য আমি ধরছি x = 1। তাহলে x = 1 হলে y = 2 গুণ 1 - 1, তাহলে 2 গুণ 1 মিলে 2, 2 - 1 থেকে পাই 1। x = 2 হলে y = 2 গুণ 2 - 1, তাহলে 4 - 1 থেকে পাই 3। আমরা এতক্ষণ x এবং y এর মধ্যে একটি সাধারণ সম্পর্ক নিয়ে আলোচনা করলাম। এখানে x এর ভিন্ন ভিন্ন মানের জন্য অনুরূপ y এর মান পেলাম। এখানে x স্বাধীন চলক এবং y অধীন চলক। দেকার্তে যে জিনিসটি লক্ষ্য করেন তা হলো আমরা চাইলে x এবং y এর মধ্যে যে সম্পর্ক সেটা এঁকে দেখাতে পারি। অর্থাৎ তিনি বীজগণিতের সাথে জ্যামিতির একটা যোগসূত্র তৈরি করেন। বীজগণিতের এই সমীকরণ হলো একটি বিমূর্ত ধারণার মতো, আর জ্যামিতি যেখানে কিনা আমরা বিভিন্ন আকার যেমন রেখা, ত্রিভুজ, বৃত্ত এসব নিয়ে কাজ করি। আমরা এখানে আমাদের সমীকরণটি নিয়েছিলাম y = 2x - 1 এবং যেটার জন্য আমরা বিভিন্ন মান বের করেছি। এখন আমরা জ্যামিতি নিয়ে আলোচনা করব। পৃথিবীতে অনেক বিজ্ঞানী আছেন যারা জ্যামিতি নিয়ে গবেষণা করেছেন। তারা সাধারণত ত্রিভুজ, কোণ, বৃত্ত এবং বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের মধ্যে ত্রিভুজ ইত্যাদি নিয়ে গবেষণা করেন। আমরা এখন জ্যামিতির দ্বিমাত্রিক সমতল নিয়ে কাজ করব। তার আগে আমরা কয়েকটি চিত্র এঁকে নিচ্ছি জ্যামিতির বিভিন্ন আকার এবং আকৃতি সম্পর্কে ধারণা নেওয়ার জন্য। আমরা যে বীজগণিত নিয়ে এতক্ষণ কাজ করলাম সেটিকে আমরা এখন জ্যামিতিক আকারে প্রকাশ করতে চাই এবং এই সমাধানটি করার জন্য আমরা জ্যামিতির দ্বিমাত্রিক সমতল নিয়ে কাজ করব।
প্রথমে লম্ব বরাবর খাড়া দাগ টানি এবং ভূমি বরাবর দাগ টানি। এখন y এর মানগুলো লম্বা দাগের মধ্যে বসবে এবং x এর মানগুলো ভূমি বরাবর দাগের মধ্যে বসবে। লম্ব বরাবর দাগকে y অক্ষ বিবেচনা করি এবং ভূমি বরাবর দাগকে x অক্ষ বিবেচনা করি। আমরা লিখে নিচ্ছি লম্ব বরাবর অক্ষকে y এবং ভূমি বরাবর অক্ষকে x। রেনে দেকার্তে x এবং y এর অজানা বীজগণিতীয় মানগুলোকে জ্যামিতির দ্বিমাত্রিক সমতলে স্থাপন করেন এবং উহাদের মধ্যে সম্পর্ক তৈরি করেন। এখন আমরা অক্ষের বাম দিক থেকে দাগ কাটি। যেহেতু আমাদের বীজগণিতীয় সমীকরণে x এবং y এর ভিন্ন ভিন্ন মান আছে, তাই আমরা অক্ষের বাম দিক থেকে দাগ কাটা শুরু করছি। প্রথমে আমরা নিচ্ছি -3, -2, -1 এবং 0 এবং ধনাত্মক দিকে +1, +2, +3 পর্যন্ত দাগ কাটি। একইভাবে y অক্ষের ঋণাত্মক দিক থেকে -5, -4, -3, আমি বরং এটা মুছে আবার আঁকি। এখানে আমাদের দাগটি ছোট হয়ে গিয়েছে, এটি মুছে একটু লম্বা করে আমরা আবার এঁকে নিচ্ছি। তার আগে আমরা ধনাত্মক দিকে দাগগুলো কেটে নিলাম 1, 2, 3 করে এবং এখন ঋণাত্মক দিকে দাগ কাটছি -1, -2, আরও কিছু দাগ আমরা কেটে নিব -3, -4 এবং -5। -1, -2 আমরা যেভাবে এখানে লিখছি এটাই প্রচলিত নিয়ম সেই ডেকার্তের সময় থেকে। যদি প্রচলিত নিয়ম হতো বামে প্লাস তাহলে আমরা বাঁদিকে প্লাস লিখতাম। যা হোক, প্রচলিত নিয়মেই আমরা এটি সমাধান করব। এখন লেখচিত্র অঙ্কনের জন্য x এবং y এর মানগুলো আমরা বসাই। প্রথমে x = -2, x অক্ষের বামে 2 ঘর পর্যন্ত এবং y = -5, y অক্ষের নিচে 5 ঘর পর্যন্ত যাই। তাহলে আমরা পাবো স্থানাঙ্ক -2, -5। এটাই রেনে দেকার্তের x এবং y এর মধ্যে সম্পর্ক, যাকে বলা হয় কার্টেসিয়ান স্থানাঙ্ক। আবার x = -1, x অক্ষের বামে 1 ঘর পর্যন্ত যাই। দ্বিতীয় মানটি হলো -1, যেটি হলো আমরা বাম পাশে বসাবো এবং y এর মান -3। তাহলে আমরা আমাদের বিন্দুটি পেয়ে গেলাম -1, -3। আবার পরের মানটি নিচ্ছি আমরা। x এর মান হলো 0 এবং y এর মান হলো -1। x এর মান 0 আমরা বসিয়ে নিলাম এবং y এর মানটাও আমরা বসিয়ে নিলাম। তাহলে আমরা পেলাম 0, -1। এভাবে আমরা আমাদের বিন্দুগুলো বসাতে থাকব। পরের মানটিও আমরা পেয়ে গেলাম 2, 3, যেটি আমরা লেখচিত্র অঙ্কন করলাম এইমাত্র, সেটি হলো 2, 3। এখন যদি আমরা x এর আরও কিছু মান নিয়ে কাজ করি তাহলে আমরা দেখব সব ক্ষেত্রে x, y স্থানাঙ্কটি একই সরল রেখার উপর পড়ছে। সরল রেখাটিকে আমরা এভাবে আঁকতে পারি। এই সরল রেখার উপর যে কোনো বিন্দুর x এবং y এর মান যদি আমরা সমীকরণটিতে বসাই তবে সেটি সিদ্ধ হবে। এখন x এর মান 1.5 হলে y এর মান আমরা পাবো 2
আমরা লেখচিত্রে বিন্দুটি বসালাম, যা স্থানাঙ্ক সমতলে অঙ্কন করলে 1.5, 2 পাবো, যা প্রদত্ত সমীকরণকে সিদ্ধ করে। x = 1.5 বসালে 2 গুণ 1.5 মিলে 3 পাই। তা হতে -1 বাদ দিলে 2 পাই। যেহেতু এই সরলরেখার সকল মান সিদ্ধ করেছে প্রদত্ত সমীকরণকে, সেহেতু আমরা বলতে পারি এটা হলো বীজগণিত এবং জ্যামিতির মধ্যে সম্পর্ক। দেকার্তে প্রথমেই সম্পর্কটি বের করেন, তাই এই স্থানাঙ্ককে আমরা বলতে পারি কার্তেশীয় স্থানাঙ্ক। আমরা যে সমীকরণ নিয়ে কাজ করেছি তাকে বলা হয় রৈখিক সমীকরণ। কেন এমনটি বলা হচ্ছে? দেকার্তে আমাদের দেখিয়ে গেছেন যে এই সমীকরণ থেকে আমরা পেলাম রেখা, কাজে এটি রৈখিক সমীকরণ। সব সমীকরণ থেকে যে রেখা আঁকা যায় তা কিন্তু না। কোনো কোনো সমীকরণ থেকে আমরা বৃত্ত বা অন্য কোনো আকারও পেতে পারি। কিন্তু এই সমীকরণ থেকে আমরা একটি রৈখিক সমীকরণের সমাধান পেলাম। তাহলে এটি হলো বীজগণিত এবং জ্যামিতির মধ্যে সম্পর্ক।